রাধে রাধে প্রিয় দর্শকবৃন্দ, আজ যদি কোনো সম্পর্কের কারণে আপনার চোখে জল এসে থাকে, তাহলে একটি কঠিন সত্য শুনুন। যাকে আপনি নিজের সবচেয়ে বড় ভরসা ভেবেছিলেন, হয়তো সেই মানুষটি আজ আপনার সবচেয়ে দুর্বলতা হয়ে উঠেছে। এই সত্য মেনে নেওয়া খুব কষ্টের, কিন্তু ভেবে দেখুন, যার জন্য আপনি এতটা ভেঙে পড়েছেন, তিনি কি সত্যিই আপনার জীবনের জন্য ছিলেন? আমরা অনেক সময় মানুষকে নিজের হৃদয়ে এমন জায়গা দিয়ে দিই যে নিজের সুখের চাবিটাই তাদের হাতে তুলে দিই। তাদের একটা কথায় হাসি, আবার তাদের নীরবতায় ভেঙে পড়ি। কিন্তু কখনো কি ভেবেছেন আপনার অনুভূতির ওপর অন্য কারো এতটা অধিকার কেন থাকবে? প্রতিটি সম্পর্কের শুরু খুব সুন্দর হয়। ভালোবাসা, যত্ন, প্রতিশ্রুতি সব কিছুই স্বপ্নের মতোই লাগে। আমি সবসময় তোমার পাশে আছি, এই কথাগুলো খুব আপন মনে হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক সম্পর্ক ধীরে ধীরে বোঝা হয়ে যায়। আগে কথা না হলে স্থির লাগতো, এখন কথা হলেও মন শান্ত থাকে না। তাহলে এটি কি সত্যিই ভালোবাসা, নাকি শুধুই অভ্যাস আর নির্ভরতা? আমরা সম্পর্ক বাঁচাতে গিয়ে অনেক সময় নিজেকেই হারিয়ে ফেলি। ভাবি আর একটু সহ্য করি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি কি সব ঠিক হয়, নাকি শুধু সহ্য করার ক্ষমতাই বেড়ে যায়? ধরুন, একটি মেয়ের নাম পূজা। সে প্রতিদিন কাঁদত, তবুও সম্পর্ক ছাড়তে পারত না, কারণ সে মানুষটিকে হারানোর চেয়ে একা হয়ে যাওয়াকে বেশি ভয় পেত। একটু ভেবে দেখুন, আপনিও কি কখনো এমন কোনো সম্পর্ক আঁকড়ে ধরে থেকেছেন যেখানে মানুষটির চেয়ে একাকিত্বের ভয়টাই বড় ছিল? সম্পর্ক আমাদের সুখ দেওয়ার জন্য আসে, কিন্তু আমরা যখন তাকে জীবনের একমাত্র ভরসা বানিয়ে ফেলি, তখনই কষ্টের শুরু হয়। কেউ চলে গেলে শুধু সম্পর্ক ভাঙে না, ভেঙে যায় আমাদের অভ্যাস, প্রত্যাশা আর মানসিক নির্ভরতা। আর সেই ভাঙনই সবচেয়ে বেশি কষ্ট দেয়। নিজেকে একটি প্রশ্ন করুন, যে মানুষটি প্রতিদিন আপনাকে কাঁদায়, সে কি আপনার জীবনের আশীর্বাদ, নাকি একটি শিক্ষা? আমরা প্রায়ই সম্পর্কের সতর্ক সংকেতগুলো উপেক্ষা করি। কোথায় আঘাত লাগে, আচরণ বদলে যায়, সম্মান কমে যায়, তবুও আমরা নিজেকে বুঝিয়ে বলি হয়তো সময়টা খারাপ চলছে। কিন্তু সত্যি কি সময়টা খারাপ থাকে, নাকি ধীরে ধীরে সত্যিটাই প্রকাশ পেতে শুরু করে? সম্পর্কের সবচেয়ে বড় কষ্ট প্রতারণা নয়, সবচেয়ে বড় কষ্ট হলো যখন মানুষটি বদলে যায় আর আমরা সেই পরিবর্তনকে মেনে নিতে চাই না। কারণ সত্য মেনে নেওয়া অনেক সময় ভেঙে পড়ার চেয়েও বেশি যন্ত্রণার। তখন আমরা নিজেকেই দোষ দিতে শুরু করি, ভাবি হয়তো আমারই ভুল, আমি যদি আরও বদলাই তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু বলুন তো, একটি সম্পর্ক টিকিয়ে রাখতে কি সবসময় একজনকেই বদলাতে হবে? যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে সেখানে সম্মানও থাকে, যেখানে আপনজন থাকে সেখানে ভয়ের কোনো জায়গা থাকে না। যদি সব সময় ভাবতে হয় কি বলবো, কিভাবে বলবো যাতে সে রাগ না করে, তাহলে বুঝে নিন সেই সম্পর্ক ভালোবাসা নয়, ভয়ের। ভয়ের মধ্যে বেঁচে থাকা সম্পর্ক ধীরে ধীরে আত্মাকে ক্লান্ত করে দেয়। বাইরে আপনি হয়তো হাসছেন, কিন্তু ভেতরে ভেতরে শূন্য হয়ে যাচ্ছেন। সবচেয়ে কষ্টের মুহূর্ত তখনই আসে যখন যে মানুষটি আপনাকে কাঁদায় তাকেই আপনি সবচেয়ে বেশি মনে করেন। কারণ হৃদয় ছাড়তে চায় না, আর আত্মা আর সহ্য করতে চায় না। এই দ্বন্দ্বই মানুষকে ভেঙে দেয়। কিন্তু এখান থেকেই জীবনের নতুন অধ্যায় শুরু হয়। কারণ প্রতিটি সম্পর্ক যা আপনাকে ভেঙে দেয় তা শুধু কষ্ট দেওয়ার জন্য আসে না। কিছু সম্পর্ক আসে আপনাকে জাগিয়ে তুলতে, নিজের মূল্য বুঝিয়ে দিতে। সব সম্পর্ক চিরদিন থাকার জন্য আসে না, কিছু সম্পর্ক শুধু শিক্ষা দিয়ে চলে যায়। যখন সম্পর্ক ভেঙে যায় তখন আমরা বারবার পুরনো স্মৃতিগুলো মনে করি, ভাবি সব কিছু তো এত সুন্দর ছিল, হঠাৎ বদলে গেল। কিন্তু কখনো কি ভেবেছেন, হয়তো যেটা বদলে গেল সেটাই ছিল আসল সত্য, আর যেটা শুরুতে দেখেছিলেন সেটা হয়তো ছিল শুধু একটি সুন্দর মুখোশ। আমরা অনেক সময় মানুষটিকে নয়, তাকে নিয়ে নিজের কল্পনাকেই ভালোবেসে ফেলি। আর যখন বাস্তবতা সামনে আসে তখন কষ্টটা মানুষটির জন্য নয়, নিজের ভেঙে যাওয়া স্বপ্নের জন্য হয়। প্রতিটি কষ্টের সম্পর্ক একটি আয়নার মতন।
তা আমাদের দেখিয়ে দেয় কোথায় আমরা নিজেকে অতিরিক্ত ছোট করেছি আর কোথায় নিজের সম্মান বিসর্জন দিয়েছি, কোথায় নিজের মূল্য ভুলে গেছি। দুঃখের পর মানুষ আর আগের মতো থাকে না, হয়েছে আরও ভেঙে যায়, নয়তো প্রথমবার নিজের প্রকৃত মূল্য বুঝতে শেখে। মনে রাখবেন, একটি সম্পর্ক ভেঙে যাওয়া সবসময় হার নয়, অনেক সময় সেটাই মুক্তি। যদি কোনো সম্পর্ক প্রতিদিন আপনার চোখের জল, ঘুম আর আত্মসম্মান কেড়ে নেয়, তাহলে তার চলে যাওয়া ক্ষতি নয়, বরং মুক্তি। হৃদয় বলবে আমি সব হারিয়েছি, কিন্তু আত্মা আস্তে করে বলবে এবার আমি মুক্ত। যেদিন আপনি বুঝতে পারবেন কারো চলে যাওয়ায় আপনার মূল্য কমে যায় না, সেদিনই আপনি সত্যিকারের স্বাধীন হয়ে উঠবেন। তারপর আপনি আবার হাসতে শিখবেন, কারো জন্য নয়, নিজের জন্য। আবার বাঁচতে শিখবেন, কারো ভরসায় নয়, নিজের শক্তিতে। এটাই পরিণত ভালোবাসা। তখন আপনি কাউকে আঁকড়ে ধরে রাখতে চাইবেন না, বরং পাশে পেলে আনন্দিত হবেন। আর কেউ চলে গেলেও কষ্ট হবে, কিন্তু আপনি ভেঙে পড়বেন না, কারণ তখন আপনি জানবেন আপনার পুরো পৃথিবী কোনো একজন মানুষকে ঘিরে নয়। কিন্তু মানুষ আমাদের জীবনে থাকে স্মৃতি হয়ে, কিছু মানুষ থাকে শিক্ষা হয়ে, আর দুজনেরই গুরুত্ব আছে। তাই পরের বার কোনো সম্পর্ক আপনাকে কাঁদালে শুধু চোখের জল দেখবেন না, এটাও ভাববেন হয়তো ঈশ্বর আপনাকে এমন একটি জায়গা থেকে বের করে আনছেন যেখানে আপনি নিজেকেই হারিয়ে ফেলছিলেন। মনে রাখবেন, ভেঙে পড়া সবসময় শেষ নয়, অনেক সময় সেটাই নতুন জীবনের শুরু। আর যে সম্পর্ক আপনাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়, সেটি কখনো সত্যিকারের আপনার ছিল না। সত্যিকারের সম্পর্ক সেই যা আপনাকে নিজের আরও কাছে নিয়ে আসে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। রাধে রাধে প্রিয় দর্শকবৃন্দ, আজ যদি কোনো সম্পর্কের কারণে আপনার চোখে জল এসে থাকে, তাহলে একটি কঠিন সত্য শুনুন। যাকে আপনি নিজের সবচেয়ে বড় ভরসা ভেবেছিলেন, হয়তো সেই মানুষটি আজ আপনার সবচেয়ে দুর্বলতা হয়ে উঠেছে।